প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা এবং ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে আগামী অগস্টের মাঝামাঝি সময় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সরকারের প্রবাসী কার্ড। 18 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা অন্তত 10টি বিশেষ সুবিধা পাবেন। প্রস্তাবিত সুবিধা অনুযায়ী কার্ডধারী যেকোনো প্রবাসী দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা পাবেন। এছাড়া বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে। এমনকি কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। কার্ডের আওতায় প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধার কথাও বলা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। আগামী ডিসেম্বর 2026-এর মধ্যে 50,000 এবং 2027 সালের জুনের মধ্যে 2 লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই কার্ডের সব কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বিশ্বের সব বাংলাদেশি প্রবাসী যাতে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও সময়োপযোগী ও আধুনিক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। নাবিলা রহিম, সময়ের আলো।